নমস্কার। জানতে হলে পড়তে হবে চ্যানেলের নতুন একটি এডুকেশনাল ব্লগে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় অনুপাত ও সমানুপাত। এটা আপনারা ক্লাস 10-এ এবং তার থেকেও নিচু ক্লাসে আমরা জেনেছি। এই অনুপাত সমানুপাত বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আমাদের বহু কোশ্চেন এখান থেকে আসে। তাই আজকে আমরা অনুপাত সমানুপাত সম্পর্কে কিছু ধারণা জানব। তাই আর বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আজকে আমরা শুধুমাত্র অনুপাতটা সম্পর্কে জানব। অনুপাত কি বিষয় সেই সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমেই আমাদের জানা দরকার অনুপাত আমরা কেন, কিসের উপর ভিত্তি করে এই অনুপাত তৈরি হয়। অনুপাত আমরা সকলেই জানি দুটো সমজাতীয় রাশি, অর্থাৎ সমজাতীয় রাশির মধ্যেই কিন্তু অনুপাত আমরা করতে পারি। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে, কতজন ছাত্র কতজন ছাত্রী তার একটা আমরা অনুপাত বার করতে পারি। কিন্তু আমরা কখনোই ভিন্ন জাতীয় রাশির অনুপাত বার করতে পারি না। যেমন ধরুন রাম 1 কিলোমিটার দৌড়েছে। 1 কিলোমিটার দৌড়েছে, তার সাথে যদি শ্যামের 1 গ্লাস জলের অনুপাত বার করি তাহলে কিন্তু আমরা বার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কিন্তু অনুপাতে আনতে পারবো না। অর্থাৎ কেন? কারণ এটা ভিন্ন জাতীয় রাশি হয়ে গেল। তাই অনুপাত হতে গেলে সবসময় এই কথাটা ইম্পর্টেন্ট, সমজাতীয় রাশি হতে হবে। এবার আমরা অনুপাতের আমরা সকলেই যেহেতু জানতে এসেছি, প্রথমেই আমাদের জানতে হবে অনুপাতের এটা কি চিহ্ন? অনুপাত চিহ্ন। অনুপাত চিহ্ন এটাকে বলা হয় অনুপাত চিহ্ন, দুটোর এরকম ডট। অর্থাৎ এ অনুপাত বি, বিটা কি? নট ইকাল টু 0, মানে বি কখনোই 0 হবে না। দুটোই বাস্তব সংখ্যা। পরে আমরা একদিন এই বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে আমরা একটা ভিডিও আপলোড করব, আপনারা দেখে নেবেন, আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে যেহেতু অনুপাতের বিষয়, তাই অনুপাত নিয়ে আমরা একটু আলোচনা করছি। তবুও কিছুটা আমি বলে দিচ্ছি। যদি আমরা বাস্তব সংখ্যার সিরিজটা দেখি সেক্ষেত্রে আমরা দেখব 0। আমরা সংখ্যামালার যদি সিরিজ দেখি 1 2 3 এইভাবে -1 -2 -3 ... এখানেও কিন্তু বিভিন্ন রকমের -1.5 -2.5 ইত্যাদি ইত্যাদি আরও সংখ্যা এরমভাবে রয়েছে। তো এগুলো হলো আমাদের এটা একটা রিয়েল নাম্বারের সিরিজ, অর্থাৎ বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার তাহলে 0টাও একটা বাস্তব সংখ্যা, কিন্তু এখানে বি 0 হলে হবে না। অর্থাৎ কেন হবে না তার যদি কারণ আমরা বলি, এখানেই দেখা যাবে বি, এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি অন্যভাবে কি বলতে পারি,
এ বাই বি। এখানে বি যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা অনির্ণেয় বা অসংগত হয়ে যাবে, তাই জন্য বি কখনোই 0 হবে না। বোঝাতে পারলাম? এখানে A/B অর্থাৎ A অনুপাত B এই আকারে আমরা পড়ব। এখানে এটা কি? এটা হলো পূর্বপদ। এটা কি? এটা হলো পূর্বপদ। আর বিটাকে বলবো আমরা উত্তরপদ। এটাকে বলবো পূর্বপদ, বিটাকে বলবো উত্তরপদ। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি 3:3 অনুপাত 2। এখানে 3 হলো পূর্বপদ, 2 হলো উত্তরপদ। যদি এখানে আমরা এবার কিছু কন্ডিশনে চলে আসব। যদি এ সমান বি হয় তাহলে সেই অনুপাতকে কি বলা হচ্ছে? সামান্যপাত। সেই অনুপাতকে এবার আমরা অনুপাতের কিছু ভাগ জানবো, অনুপাতের প্রকারভেদ জানবো। সেক্ষেত্রে আমরা কি জানবো? অনুপাতের প্রকারভেদ। অনুপাতের প্রকারভেদ জানতে গেলে আমাদের কিছু অনুপাত জানতে হবে যেগুলো আমরা প্রথমেই আমাদের চলে আসছে সামান্যপাত। সামান্যপাত কি সেটা? ধরুন 1:1 বা 3:3 অনুপাত 3 এইগুলোকে, বা 5 অনুপাত 5, 6 অনুপাত 6 এগুলোকে আমরা বলবো কি? সামান্যপাত। যদি কন্ডিশন কি আছে? যদি এ নট ইকুয়াল টু অর্থাৎ এ অসমান বি হয় তাহলে তাকে আমরা কি বলবো? বৈসামান্যপাত। বৈসামান্যপাত। অর্থাৎ এর উদাহরণ যদি আমরা দেখি 5:2, 3:4, 4:7, 7:8 অর্থাৎ পূর্বপদের সঙ্গে উত্তরপদের মিল নেই। এখানে আমরা দেখছিলাম কি? পূর্বপদের সঙ্গে উত্তরপদের মিল রয়েছে, কিন্তু এখানে আমরা দুটো সমান নয়, তাই জন্য একে বলছি বৈষম্য। অর্থাৎ কথা যখন আমরা ভিন্ন পাই তখন আমরা কি বলি? তাকে বৈষম্য। দুটো ভিন্ন। এরপরে আমরা চলে আসব গুরু অনুপাত। গুরু অনুপাতটা কি? যদি এ গ্রেটার দ্যান বি মানে পূর্বপদ যদি উত্তরপদের থেকে বড় হয় তখন তাকে আমরা কি বলবো? গুরু অনুপাত। উদাহরণস্বরূপ কি দেখতে পারি? 7:2, 4:1, হ্যাঁ, এইগুলো আমরা গুরু অনুপাত, এইগুলো আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি। অন্যভাবে এটাকে কি বলা হয় যায়? এ ডিভাইডেড বাই বি গ্রেটার দ্যান 1, অর্থাৎ এ এবং বি, এ বাই বি তার সেটা গ্রেটার দ্যান, একের থেকে বেশি হতে হবে, বড় হতে হবে, তাহলেই সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। এরপরে আমরা আসবো কি? লঘু অনুপাত। লঘু অনুপাত কি বলছে? পূর্বপদটাকে কি হতে হবে? উত্তরপদের থেকে ছোট হতে হবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ আমরা কি দেখতে পারি? 2:2 অনুপাত 3, 5 অনুপাত 8। তাহলে আমরা এটাকে বলবো লঘু অনুপাত। এটারও ক্ষেত্রে কি হবে? এ বাই বি এটা যেমন গ্রেটার দ্যান ছিল, এটা কি হয়ে যাবে? লেস দ্যান 1। একের থেকে কি হতে হবে? এ বাই বিটাকে একের থেকে ছোট হতে হবে। এর পরের অনুপাত সম্পর্কে আমরা জানবো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা কি? ব্যস্ত অনুপাত হচ্ছে এ ইজ অনুপাত বি এর ব্যস্ত অনুপাত হবে বি অনুপাত এ, অর্থাৎ ওটা পূর্বপদ আর উত্তরপদের কি হবে? পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? স্থানটা পরিবর্তন হয়ে যাবে। স্থানটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তো এবার আমরা
জানবো। তাহলে একটা উদাহরণ যদি আমরা দেখে নিই, 3:2 এর ব্যস্তানুপাত কি হয়ে যাবে? 2:3। খুবই সহজ ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার। যেমন ধরো 4:5 এর ব্যস্তানুপাত কি হয়ে যাবে? 5:4। খুবই সহজ বিষয় একটা আমরা জানতে পারি। এরপরের বিষয়ে আমরা চলে আসব যৌগিক অনুপাত। যৌগিক, হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম, এখানে কি আছে, এখানে আমরা একটা কথা বলতে ভুলে গেলাম, বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত, একে ব্যস্ত অনুপাতকে কি বলা হয়? বিপরীত অনুপাতও বলা হয়ে থাকে। এবার আমরা জানবো যৌগিক অনুপাত। যৌগিক অনুপাতটা কি? ধরো দুটো অনুপাত, কি দুটো অনুপাত, একটা A:B, একটা C:D, দুটো অনুপাত যখন ওই দুটো অনুপাতের পূর্বপদের গুণফল একটা পূর্বপদ তৈরি হয়, আবার উত্তরপদের গুণফল একটা উত্তরপদ তৈরি হয়, তখন আমরা যে অনুপাতটা পেয়ে থাকি তাকে আমরা বলি কি? যৌগিক অনুপাত। কি অনুপাত? যৌগিক অনুপাত। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে যদি বোঝানো যায়, তাহলে আমরা কি বলতে পারি? ধরো 4:4:5 এবং আরেকটা অনুপাত কি হচ্ছে 6:7। তাহলে আমরা কি করব? পূর্বপদ সঙ্গে পূর্বপদ গুণ করব। 4:6:5:7 কি হয়ে যাচ্ছে? 24 × 35, 35। অর্থাৎ এই অনুপাতটা কি হয়ে গেল? এটা একটা যৌগিক অনুপাত। এখানে একটা কথা মনে রাখতে হবে, মিশ্র অনুপাতটাও কি যৌগিক অনুপাত। এবার বলতে পারো আপনারা, তোমরা ধরো তিনটে জিনিস আছে, A:B:C, না তিনটে অনুপাত আছে, A:B, C:D এবং কি আছে E:F। সেক্ষেত্রে কি হবে? এখানে আমি দুটো নিয়ে বোঝালাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কি হবে? পূর্বপদগুলোর কি হয়ে যাবে? গুণ হবে। যেমন A:C:E একটা হলো, তারপর উত্তর পদগুলোর কি হয়ে যাবে? গুণফল হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমাদের এইটা হয়ে গেল, কি পেলাম আমরা? কি পেলাম? আমরা এই মিশ্র অনুপাত পেয়ে গেলাম, বা যৌগিক অনুপাত আমরা পেয়ে গেলাম। অনুপাতের চ্যাপ্টারে আমাদের এইটুকু বিষয় জানলেই হবে। এইটুকু বিষয় তোমরা মনোযোগ দিয়ে সহকারে পড়বে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। আমি পারলে নেক্সট ভিডিওতে তোমাদের সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আমরা জানি, জানতে গেলে পড়তে হবে। নমস্কার।